শহীদ মিনার বেদিতে রয়েছি। গেল বছর ঠিক এই দিনে অর্থাৎ ৩ আগস্ট ছাত্র জনতার ভাষায় ছাত্র জনতার ঘোষণা অনুযায়ী এই দিনটিকে বলা হচ্ছে ৩৪ জুলাই। এই ৩৪ জুলাই কিন্তু এই শহীদ মিনার বেদি থেকেই ৯ দফা দাবি বদলে গিয়েছিল ১ দফা দাবিতে। স্বৈরাচার হাসিনার ১ দফা স্বৈরাচার হাসিনা পতনের যে ১ দফা দাবি, সেই দাবির ঘোষণা কিন্তু আজকের এই দিনেই ছাত্রনেতা নাহিদ ইসলাম এই শহীদ মিনার বেদি থেকেই দিয়েছিলেন। তার সঙ্গে ছিলেন অন্যান্য সমন্বয়করা। আজকে সেই ঐতিহাসিক সেই দিনটিতেই কিন্তু নতুন বাংলাদেশের যে ইশতেহার, সেই ইশতেহার ঘোষণার কথা বলছেন এই নতুন ছাত্রদের যে সংগঠন জাতীয় নাগরিক পার্টি এনসিপি আজকে বেলা ৩টায় এই শহীদ মিনার প্রাঙ্গণেই তাদের যে সমাবেশ শুরু করবেন এবং এই সমাবেশে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে সমাগত হতে শুরু করেছেন এনসিপির কর্মী, নেতা এবং সমর্থকরা। আমরা বিভিন্ন জেলা থেকে আসা যে কর্মী সমর্থকরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা রাতভর নানা মাধ্যমে কিন্তু এই রাজধানীতে এসেছেন এবং ধীরে ধীরে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই শহীদ মিনার প্রাঙ্গণে তারা জড়ো হতে শুরু করেছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু সেই সমাবেশের যে প্রস্তুতি সেটি চলমান রয়েছে শহীদ মিনার বেদিতে এবং দায়িত্বরত যারা রয়েছেন তারা দিক নির্দেশনা দিচ্ছেন এবং আর কিছুক্ষণ পরেই হয়তো এইখানটায় যারা এনসিপির যারা কেন্দ্রীয় নেতারা রয়েছেন তারা আসতে শুরু করবেন এবং তারপরে বেলা ৩টায় এইখানটায় সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। এই ছিল সবশেষ আমার কাছে জাতীয় শহীদ মিনার বেদি থেকে এনসিপির মহাসমাবেশের বা সমাবেশের সবশেষ আপডেট। নিশ্চয়ই পরবর্তীতে আবারও যুক্ত হব দর্শক আপনাদের সাথে। বাংলা এডিশনের পক্ষ থেকে আমি রাকিব জুয়েল।